অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ সমাধান করব গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 1 নংয়ের ঝ থেকে মূর্ধন্য পর্যন্ত। ঝতে আছে 2m প্লাস 3n মাইনাস 5p। এর ঘন নির্ণয় করতে হলে আমরা লিখব 2m প্লাস 3n মাইনাস 5p এর ঘন লিখে তারপরে 2m প্লাস 3n মাইনাস 5p হোল কিউব। ঘন আমরা জানি পাওয়ার যদি কোনো কিছুর পাওয়ার 3 হয় সেটিকে আমরা বলি ঘন। এখন এটিকে আমরা সূত্রে নেব। আমরা এখানে নিচ্ছি a মাইনাস b হোল কিউব। এখানে 2m প্লাস 3n এটুকুকে আমরা a ধরব এবং 5p কে আমরা b ধরব, তাহলে পাই a মাইনাস b হোল কিউব। আমরা জানি a মাইনাস b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে যদি 2m প্লাস 3n কে a ধরি তাহলে হয় a কিউব মাইনাস 3, তারপরে 2m প্লাস 3n কে a ধরেছি তাহলে হবে 3a স্কোয়ার মানে 2m প্লাস 3 হোল স্কোয়ার ইন্টু বি, এখানে বি ধরা হয়েছে 5p কে, প্লাস 3ab স্কোয়ার, এখানে a ধরা হয়েছে 2m প্লাস 3n কে আর b ধরা হয়েছে 5p কে, সুতরাং এখানে 5p এর উপরে হোল স্কোয়ার হবে মাইনাস বি কিউব, বি এখানে 5p তার হোল কিউব। এখন এখানে এটি আবার সূত্রে যায়, 2m কে আমরা যদি a ধরি এবং 3n কে যদি b ধরি তাহলে হয় a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র অনুসারে আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এই তো গেল a প্লাস b হোল কিউবের সূত্র এই পর্যন্ত। তারপরে এখানে এই যে মাইনাস আছে এই মাইনাসটা এ দিলাম, তারপর এখানে 3 সাথে 2m প্লাস 3n হোল স্কোয়ার গুণ তার সাথে 5p গুণ। তো আগে আমরা 3 এবং 5p গুণ করে নিয়েছি, 3 এবং 5p গুণ করলে হবে 15p, তার সাথে গুণ অবস্থায় থাকবে এইটুকু 2m প্লাস 3n হোল স্কোয়ার। এখন এখানে যদি 2m কে a ধরি এবং 3n কে যদি b ধরি তাহলে এটিকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে নিতে পারি, যেমনটি আমরা এখানে করেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেহেতু এখানে 2m হচ্ছে a এবং 3n হচ্ছে b। তারপরে এই যে প্লাস আছে এই প্লাসটা হচ্ছে a, তারপরে এখানে হচ্ছে 3, তারপরে 2m প্লাস 3n এই হচ্ছে 2m প্লাস 3n, তারপরে এখানে এই গুণ, তারপরে 5p স্কোয়ার, 5p স্কোয়ার মানে এই স্কোয়ারটা 5 এর উপর হলে হয় 25 আর p এর উপর স্কোয়ার মানে p স্কোয়ার। তারপরে এখানে বাকি রইল মাইনাস 5p কিউব মানে 5 এর পাওয়ার 3 p এর পাওয়ারও 3, 5 এর পাওয়ার 3 মানে 5 3 বার গুণ 5 ইন্টু 5 ইন্টু 5 গুণ করলে হবে 125 আর p এর উপর কিউব মানে p কিউব। এখানে 2m কিউব মানে এই 2 এর পাওয়ার 3 এবং m এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 হলে হয় 8 আর m এর পাওয়ার 3 মানে n কিউব প্লাস 3 2m স্কোয়ার, তার মানে 2 এর উপরে স্কোয়ার মানে 2 ইন্টু 2 4 আর m এর উপরে স্কোয়ার m স্কোয়ার ইন্টু 3n প্লাস এখানে 3 ইন্টু 2m ইন্টু এখানে 3n স্কোয়ার মানে 9n স্কোয়ার। আমরা জানি এখানে a স্কোয়ারটা 3 এর উপরেও n এর উপরেও, 3 এর উপরে হলে হবে 3 ইন্টু 3 মানে 3 গুণ 3 9, তারপর n এর উপরে স্কোয়ার n স্কোয়ার প্লাস এখানে 3n কিউব মানে 3 এর পাওয়ার 3 আবার n এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 হলে আমরা জানি 3 3 বার গুণ 3 ইন্টু 3 ইন্টু 3 তার মানে 27 আর n এর উপরে কিউব মানে n কিউব মাইনাস এই হচ্ছে মাইনাস, তারপরে 15p এই হচ্ছে 15p, তার সাথে গুণ অবস্থায় আছে এইখান থেকে এইটুকু অর্থাৎ 2m স্কোয়ার থেকে 3n স্কোয়ার। এটিকে আমরা যদি ভাঙাই এখানে আর আমাদের সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2m স্কোয়ার তার মানে 4m স্কোয়ার প্লাস এই তিনটি টার্ম যদি আমরা গুণ করি 2 ইন্টু 2m ইন্টু 3n, তাহলে সংখ্যাগুলো যদি গুণ করি 2 2 4 3 4 12, m এবং n গুণ করলে হবে mn প্লাস 3n হোল স্কোয়ার তার মানে 3 এর উপর স্কোয়ার মানে 9, n এর উপর স্কোয়ার n স্কোয়ার প্লাস এখানে 3 সাথে 2m প্লাস 3n গুণ তার সাথে 25p স্কোয়ার এইটুকু গুণ। তাহলে আমরা এখানে আগে এই আমাদের গুণের সুবিধার্থে 3 এবং 25p স্কোয়ার আগে গুণ করে নেব, তাহলে হবে 75p স্কোয়ার
3 এবং 25 গুণ করলে হবে 75, এই হচ্ছে পি স্কোয়ার। তার সাথে গুণ অবস্থায় আপাতত রাখবো এই 2m প্লাস 3n এইটুকুকে। এরপরে এখানে মাইনাস 125 পি কিউব। তারপরের লাইন আমরা যাচ্ছি, এখানে 8m কিউব প্লাস এই তিনটি টার্মকে গুণ করলাম 3, 4m স্কোয়ার এবং 3n, এই তিনটিকে গুণ করলে হবে 36m স্কোয়ার n প্লাস এখানে যদি 3, 2m এবং 9n স্কোয়ার গুণ করি তাহলে হবে 54mn স্কোয়ার। এখানে সংখ্যাগুলো গুণ করলে হবে 54 আর এই m এই n স্কোয়ার mn স্কোয়ার প্লাস এখানে 27n কিউব। তারপরে এইখানে এই মাইনাস 15p, তার সাথে গুণ অবস্থায় আছে তিনটি পদ 4m স্কোয়ার, 12mn আর 9n স্কোয়ার। আমরা ধারাবাহিকভাবে গুণ করব। প্রথমে 15pর সাথে গুণ করব 4m স্কোয়ারকে। তো 4m স্কোয়ার এখানে আছে প্লাসে আর 15p আছে মাইনাসে, প্লাসে মাইনাসে এই হচ্ছে মাইনাস। তারপরে 15 এবং 4 গুণ করলে হবে 60। তারপরে এই p এবং m স্কোয়ার গুণ করলে হবে m স্কোয়ার p। এই 15pর সাথে 12mn গুণ করব, এটার সাইন হচ্ছে প্লাস আর 15p এর সাইন হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে 15 এবং 12 গুণ করলে হবে 180 এবং mn এর p গুণ করলে হবে mnp, তাহলে হবে 135n স্কোয়ার p। কেননা 9 এবং 15 যদি গুণ করি তাহলে হবে 135 আর এখানে আছে n স্কোয়ার, এখানে আছে p, তাহলে লিখতে পারি আমরা n স্কোয়ার p। এই তিনটি পদ গুণ করা শেষ এই 15p দ্বারা। এরপরে এখানে আছে 75p স্কোয়ার, তার সাথে গুণ অবস্থায় আছে দুটি পদ 2m এবং 3n। আমরা এখানেও ধারাবাহিকভাবে গুণ করব। যথাক্রমে প্রথমে আমরা 2m কে গুণ করব 75p স্কোয়ার দ্বারা। যদি গুণ করি তাহলে এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 75কে যদি 2 দ্বারা গুণ করি হবে 150 আর এই m এই p স্কোয়ার তাহলে হবে mp স্কোয়ার। তারপর এই প্লাসে প্লাসে প্লাস এই 75 তার সাথে গুণ করব 3 তাহলে হবে 225 আর p স্কোয়ার এবং n গুণ করলে হবে n p স্কোয়ার। তারপরে এই মাইনাস এখানে 125, এই 125 এই p কিউব। এখন এইখানে এই যে পদগুলো আছে এই পদগুলোর সাদৃশ কোনো পদ নেই যার সাথে আমরা যোগ কিংবা বিয়োগ করতে পারি, সুতরাং এটি হবে অ্যান্সার। তারপরে 6 নম্বরে আছে 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার। এটিকে যদি ঘন করি তা আমরা এভাবে লিখতে পারি 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার হোল কিউব। এখানে 2p স্কোয়ারকে যদি a ধরি আর 3r স্কোয়ারকে যদি b ধরি তাহলে হবে a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। এখন যেহেতু 2p স্কোয়ারকে আমরা a ধরেছি সেই জন্য এখানে 2p স্কোয়ারের উপরে কিউব দিয়েছি এবং 3r স্কোয়ারকে যেহেতু আমরা b ধরেছি তাহলে সেখানে 3a স্কোয়ার b, এখানে b বলতে 3r স্কোয়ার লিখেছি আর এখানে 3ab স্কোয়ার, এখানে b স্কোয়ার বলতে 3r স্কোয়ার তার হোল স্কোয়ার। যেহেতু এখানে 3r স্কোয়ারই হচ্ছে b তাহলে তার স্কোয়ার হচ্ছে b স্কোয়ার মাইনাস b কিউব। এখন এইটিকে যদি আমরা হিসাব করি দেখো 2p স্কোয়ার তার হোল কিউব মানে 2 এর উপরে কিউব হলে হবে 8 আর p স্কোয়ারের উপরে যদি কিউব হয় তাহলে হবে p টু দি পাওয়ার 6। আমরা এভাবে হিসাব করতে পারি এই p হচ্ছে এই 2 এবং 3 গুণ হলে হবে 6। আমরা জানি কোনো সংখ্যা বা রাশি বা চলকের পাওয়ারের উপর যদি আরেকটি পাওয়ার হয়, অর্থাৎ একটি সংখ্যা বা রাশির বা একটি সংখ্যা বা চলকের উপরে যদি একাধিক পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো পরস্পর গুণ হয়। তাহলে এখানে p এর উপরে পাওয়ার আছে, p এর পাওয়ার আছে 2, তার পাওয়ার আছে 3, তার মানে p এর পাওয়ার দুটো। তাহলে এইভাবে হলে এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, 2 এবং 3 গুণ হয়ে 6 হয়েছে মাইনাস এখানেও এই 3 ইন্টু এটি আগে হিসাব করে নেই 2 এর উপরে স্কোয়ার মানে 4 আর p স্কোয়ার তার স্কোয়ার মানে p টু দি পাওয়ার 4 ইন্টু 3r স্কোয়ার প্লাস 3 ইন্টু 2p স্কোয়ার ইন্টু এখানে 3 স্কোয়ার মানে 9 আর r স্কোয়ার তার স্কোয়ার তার মানে r টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 3 কিউব বলতে 3 ইন্টু 3 ইন্টু 3 তার মানে 27 আর r স্কোয়ার তার কিউব তার মানে r টু দি পাওয়ার 6। এরপরে 8 p টু দি পাওয়ার 6 মাইনাস এই তিনটি টার্ম গুণ করব 3 4 p টু দি পাওয়ার 4 ইন্টু 3r স্কোয়ার। এখানে সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে হবে 36 আর এই p টু দি পাওয়ার 4 এই r স্কোয়ার প্লাস এখানে সংখ্যাগুলো গুণ করব 3 2 9 তাহলে হবে 54 আর এই p স্কোয়ার এই r টু দি পাওয়ার 4 মাইনাস 27 r টু দি পাওয়ার 6। এখানে সবগুলো বিসদৃশ পদ, একটির সাথে একটি মিল নেই যার সাথে আমরা যোগ বা বিয়োগ করতে পারি, সুতরাং এটি হচ্ছে
রাশিটির ঘন। তারপরে এ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটিকে যদি ঘন করি আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। এখন এখানে তিনটি পদ আছে, তিনটি পদের দুটিকে আমরা এ ধরব আর অপরটিকে আমরা বি ধরব। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটি পদকে যদি এ ধরি আর জেড স্কোয়ারকে যদি বি ধরি তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে এ, সেই জন্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, এখানে যেহেতু এটুকু হচ্ছে এ সেই জন্য তার উপর স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে এখানে জেড স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার, এখানে জেড স্কোয়ার যেহেতু বি তার এই স্কোয়ার প্লাস বি কিউব মানে জেড স্কোয়ার কিউব। এরপর এখানে এই এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি তাহলে হবে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। যেহেতু এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে এখানে প্লাস এ হচ্ছে প্লাস, এখন 3 সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার গুণ তার সাথে জেড স্কোয়ার গুণ, সেজন্য এখানে যেহেতু তিনটি টার্ম গুণ অবস্থায় আছে প্রথমে 3 সাথে জেড স্কোয়ার গুণ করেছি, তার পরের লাইনে আমরা এই 3 জেড স্কোয়ার সাথে এইটুকুকে গুণ করেছি। তাহলে দেখো 3 সাথে জেড স্কোয়ার যদি গুণ করি তাহলে হবে 3 জেড স্কোয়ার, তার সাথে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে 3 সাথে গুণ অবস্থায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার হোল স্কোয়ার। তো এইখানে আমরা এই যে জেড স্কোয়ার হোল স্কোয়ার এইটিকে আমরা আগে ভেঙে নিয়েছি, দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানে জেড স্কোয়ার হোল স্কোয়ার আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার 4 প্লাস এখানে জেড স্কোয়ার কিউব মানে জেড টু দি পাওয়ার 6। এরপরে এক্স স্কোয়ার কিউব মানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 3 এক্স স্কোয়ার হোল স্কোয়ার তার মানে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এখানে এই 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ার কিউব মানে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 জেড স্কোয়ার, তারপরে এখানে এই এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু এখানে এক্স স্কোয়ার হচ্ছে এ আর ওয়াই স্কোয়ার হচ্ছে বি প্লাস এখানে এই যে 3 সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার সাথে গুণ অবস্থায় আছে জেড টু দি পাওয়ার 4, তাহলে প্রথমে আমরা 3 এবং জেড টু দি পাওয়ার 4 কে গুণ করলাম তাহলে হবে 3 জেড টু দি পাওয়ার 4, তার সাথে গুণ অবস্থায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6। এখন এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এই তিনটিকে যদি গুণ করি তাহলে 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, তাহলে গুণ করলে হবে 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস এখানে 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 জেড স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে প্লাস এখানে 3 জেড টু দি পাওয়ার 4 তার সাথে গুণ অবস্থায় আছে দুটি পদ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে 3 জেড টু দি পাওয়ার 4 এর সাথে প্রথমে এক্স স্কোয়ার গুণ করব তাহলে হবে 3 এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস যে মাইনাস 3 ওয়াই স্কোয়ারের সাথে জেড টু দি পাওয়ার 3 জেড টু দি পাওয়ার 4 যদি গুণ করি তাহলে হবে 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার, তারপরে প্লাস 3 জেড টু দি পাওয়ার 4 তার সাথে গুণ অবস্থায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্রথমে 3 জেড টু দি পাওয়ার 4 তার সাথে এক্স স্কোয়ার গুণ করব তারপর ওয়াই স্কোয়ার, প্রথমে যদি এক্স স্কোয়ার গুণ করি এক্স স্কোয়ার সাইন হচ্ছে প্লাস এটা সাইন হচ্ছে প্লাস প্লাস এ প্লাস 3, তারপরে এই জেড টু দি পাওয়ার 4 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, তারপর এখানে ওয়াই স্কোয়ার সাথে 3 জেড টু দি পাওয়ার 4 গুণ করলে হবে প্লাস মাইনাস 3 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস এখানে জেড টু দি পাওয়ার 6, এই হচ্ছে জেড টু দি পাওয়ার 6। এরপরে লিখে যাব এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 এখানে 3 জেড স্কোয়ারের সাথে তিনটি পদ গুণ অবস্থায় আছে, 3 জেড স্কোয়ার সাথে প্রথমে আমরা এক্স টু দি পাওয়ার 4 গুণ করব, গুণ করলে হবে এটাও প্লাস আছে এটাও প্লাস আছে প্লাস প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার মাইনাস এখানে এই 3 জেড স্কোয়ার সাথে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে 3 × 6 তারপরে এক্স স্কোয়ার
ওয়াই স্কোয়ার এই জেড স্কোয়ার, যেহেতু এখানে তিনটি চলকই ভিন্ন ভিন্ন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সুতরাং এগুলো পাশাপাশি গুণ অবস্থায় নেমে যাবে। তারপরে 3z স্কোয়ার সাথে ওয়াই টু দি পাওয়ার 4 গুণ, দুটো প্লাসে আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। তারপরে এখানে যেমনটি আছে তেমনটি আমরা লিখে দিলাম। 2 নম্বর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এটার যদি ঘন করি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এর ঘন এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার হোল কিউব। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এটিকে আমরা এ ধরবো, আর সি স্কোয়ার ডি স্কোয়ার এই পুরোটাকে আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এরপরে এ স্কোয়ার বি স্কোয়ার হোল কিউব মানে এই যে পাওয়ার 3 আছে এই পাওয়ার 3 এ স্কোয়ারের উপরও এ স্কোয়ারেরও বি স্কোয়ারেরও, তাহলে এ স্কোয়ারের যদি পাওয়ার 3 হয় তাহলে হবে এ টু দি পাওয়ার 6, বি স্কোয়ারের পাওয়ার 3 হলে হবে বি টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 3 এ স্কোয়ারের পাওয়ার 2 তার মানে এ টু দি পাওয়ার 4 আর বি স্কোয়ার পাওয়ার 2 মানে বি টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এখানে সি স্কোয়ারের পাওয়ার 2 তার মানে সি টু দি পাওয়ার 4 আর ডি স্কোয়ার পাওয়ার 2 মানে ডি টু দি পাওয়ার 4 মাইনাস এখানে সি স্কোয়ারের পাওয়ার হচ্ছে 3 তার মানে সি টু দি পাওয়ার 6 আর ডি স্কোয়ারের পাওয়ার হচ্ছে 3 ডি টু দি পাওয়ার 6। এরপরে এটি লিখে গেলাম মাইনাস এখানে 3 সাথে এটা গুণ অবস্থায় আছে তার সাথে এই টার্মটি গুণ অবস্থায় আছে, আমরা যদি গুণ করি 3 লিখব, তারপরে এখানে যেহেতু বিশ সদৃশ চলকগুলো আছে আমরা পাশাপাশি এখানে গুণ অবস্থায় বসিয়ে দেব এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এখানেও তাই 3 লিখে এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6। এটি হচ্ছে এই 2 নম্বরের ঘন। তারপর হচ্ছে ঠ এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি, এর ঘন হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি হোল কিউব। এখানে এই এ স্কোয়ার বি এই পুরোটুকুকে যদি আমরা এক্স ধরি আর বি কিউব সি এই পুরোটুকুকে যদি আমরা ওয়াই ধরি তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র আমরা জানি এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এখানে এ স্কোয়ার বি তার পাওয়ার 3, এখানে এ স্কোয়ারের পাওয়ার হচ্ছে 3 তার মানে এ টু দি পাওয়ার 6 বির পাওয়ার 3 বি কিউব মাইনাস 3 এখানে এ স্কোয়ার পাওয়ার 2 তার মানে এখানে এ টু দি পাওয়ার 4 তার মানে বি এর পাওয়ার 2 বি স্কোয়ার ইন্টু বি কিউব সি প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি ইন্টু এখানে বি কিউব তার পাওয়ার হচ্ছে 2 তার মানে বি টু দি পাওয়ার 6 এই সি এর পাওয়ার 2 মানে সি স্কোয়ার মাইনাস এখানে বি কিউব তার পাওয়ার হচ্ছে 3 তার মানে বি 3 এবং 3 গুণ করলে হবে 9 অর্থাৎ বি টু দি পাওয়ার 9 আর সি এর পাওয়ার 3 হচ্ছে সি কিউব। এরপরে এটা লিখলাম এ টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস এখন এই তিনটি টার্ম গুণ করব 3 এর সাথে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার তারপরে বি কিউব সি। এখানে এ টু দি পাওয়ার 4 আর কোনো চলক নেই, এ টু দি পাওয়ার 4 নামিয়ে দিলাম এ টু দি পাওয়ার 4 এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি কিউব, যেহেতু একই চলক ভিত্তি এক তাহলে আমরা একটা ভিত্তি বি নিলাম। তারপর এখানে আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয় 2 এবং 3 যোগ করলে হবে 5 এই সি প্লাস এখানে 3 তারপরে এখানে এই এ স্কোয়ার এখানে এ জাতীয় চলক আর নেই আমরা এ স্কোয়ার নামিয়ে দেবো, এখানে আছে বি এখানে আছে বি টু দি পাওয়ার 6 বির এখানে যদিও আমরা কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না সেই জন্য আমরা এখানে ধরবো বি এর পাওয়ার হচ্ছে 1। তো আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে আমরা একটা চলক লিখলাম অর্থাৎ একটা বেস বা ভিত্তি লিখলাম তারপরে পাওয়ারগুলো যোগ করলাম 1 এবং 6 গুণ যোগ করলে হবে 7 এই সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 9 সি কিউব। এটি হচ্ছে এই 6 নং প্রশ্নের ঘন। এরপরে 10 নং প্রশ্ন এক্স কিউব মাইনাস 2y কিউব, এর ঘন আমরা লিখতে পারি এভাবে এক্স কিউব মাইনাস 2y কিউব হোল কিউব। এখানে এক্স কিউবকে যদি এ ধরি আর 2y কিউবকে যদি বি ধরি তাহলে লিখতে পারি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই টোটালটি হচ্ছে বি তার উপরে কিউব। এখন এখানে এই যে এক্স কিউবকে আমরা এ ধরেছি সেই জন্য এক্স কিউব হোল কিউব লিখতে পেরেছি, আর এটিকে আমরা যদি হিসাব করি তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 9 কারণ এই এক্স হচ্ছে এক্স তারপরে 3 এবং 3 গুণ করলে হবে 9 মাইনাস 3 এখানে এক্স কিউব তার পাওয়ার হচ্ছে 2 তার মানে এই এক্স 3 দুগুণে 6 ইন্টু 2y কিউব প্লাস 3 ইন্টু এক্স কিউব ইন্টু এখানে 2 এর পাওয়ার হচ্ছে 2 মানে 4 আর ওয়াই কিউবের পাওয়ার হচ্ছে 2 মানে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 2 এর পাওয়ার হচ্ছে 3 2 এর পাওয়ার 3 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 তিনটি 2 গুণ অবস্থায় অর্থাৎ গুণ করলে হবে 8 এই হচ্ছে 8 আর ওয়াই কিউব তার পাওয়ার হচ্ছে 3
তার মানে y লিখব 3 এবং 3 গুণ করব হবে 9, তাহলে হবে 8y⁹9। এখানে x⁹9 মাইনাস এই 3x⁶ এবং 2y³ এই তিনটি টার্মকে যদি গুণ করি তাহলে হবে 6x⁶y³, কেননা 3 এবং 2 গুণ করলে হবে 6, এই x⁶ এই হচ্ছে y³ প্লাস এখানে 3x³ এবং 4y⁶ এই তিনটি টার্মকে গুণ করব। তো প্রথমে 3 এবং 4 গুণ করলে হবে 12, আর এইখানে x³ হচ্ছে এই x³ আর y⁶ হচ্ছে এই y⁶, মাইনাস এ হচ্ছে 8y⁹9। এরপর ঢ নম্বর 11a মাইনাস 12b, এটাকে যদি ঘন করি তাহলে হবে 11a মাইনাস 12b হোল কিউব। এখানে 11a কে x ধরব এবং 12b কে y ধরব, তাহলে আমরা বলতে পারবো x মাইনাস ওয়াই হোল কিউব। x মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র আমরা জানি x³ মাইনাস 3x² y প্লাস 3xy² মাইনাস y³। এরপর এখানে 11a হোল কিউব আছে, অর্থাৎ এখানে 11 এর পাওয়ার 3 এর পাওয়ার 3, 11 এর পাওয়ার 3 মানে 11 × 11 × 11 অর্থাৎ 1331, এর পাওয়ার 3 হচ্ছে a³ মাইনাস 3 11 তার উপরে স্কোয়ার মানে 121 এবং এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার 121a স্কোয়ার ইন্টু 12b প্লাস 3 ইন্টু 11a ইন্টু এখানে 12b স্কোয়ার, তার মানে এখানে 12 এর উপর পাওয়ার 2 এর b এর পাওয়ার 2, 12 এর পাওয়ার 2 মানে 12 × 12 অর্থাৎ গুণ করলে হবে 144, b এর উপরে পাওয়ার 2 মানে b স্কোয়ার মাইনাস 12b কিউব। এখানে 12 এর পাওয়ার 3 b এর পাওয়ার 3, 12 এর পাওয়ার 3 অর্থাৎ 12 × 12 × 12, তিনটি 12 গুণ করলে হয় 1728 আর b এর পাওয়ার হচ্ছে 3 b কিউব। এটা এখানে যেটা যেভাবে আছে লিখে গেলাম মাইনাস এখানে 3 121 এবং 12 যদি গুণ করা হয় তাহলে হবে 4356, এই হচ্ছে a স্কোয়ার এই হচ্ছে b প্লাস এখানে 3 11 এবং 144 যদি গুণ করি তাহলে হবে 4752 আর এই হচ্ছে a এই হচ্ছে b স্কোয়ার, তার মানে তিনটি টার্ম গুণ করে পাবো এটা মাইনাস এখানে 1728 b কিউব। এটি হচ্ছে এই ঢ নং প্রশ্নের ঘন। তারপরে মূর্ধন্য আছে x³ প্লাস y³ এটার ঘন যদি আমরা করি তাহলে আমরা লিখব x³ প্লাস y³ হোল কিউব। এখানে x³ কে আমরা a ধরবো এবং y³ কে আমরা b ধরবো, তাহলে আমরা বলতে পারবো a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র a³ প্লাস 3a স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কোয়ার প্লাস b কিউব। এখন এখানে x³ তার পাওয়ার 3 আমরা লিখতে পারি x⁹9 প্লাস এখানে 3 আর x³ তার পাওয়ার 2 তার মানে x⁶ ইন্টু y³ প্লাস এখানে 3x³ ইন্টু y³ তার পাওয়ার 2 মানে y⁶ প্লাস এখানে y³ তার পাওয়ার 3 অর্থাৎ y⁹9। এরপরে x⁹9 প্লাস এখানে 3x⁶ তারপরে y³ এখানে যেহেতু তিনটি টার্ম গুণ অবস্থায় আছে তা আমরা গুণ করে পাশাপাশি এইভাবে বসিয়ে দিলাম প্লাস এখানে 3 এর সাথে x³ গুণ তার সাথে y⁶ গুণ, তো তিনটি টার্ম যদি গুণ করি তাহলে হবে 3x³ y⁶ প্লাস এখানে y⁹9। এটি হচ্ছে এই মূর্ধন্য নম্বরের আনসার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।